গল্পে। আমরা যখন ভারতের স্বাধীনতার কথা বলবো তখন কোথাও কি নারীরা বঞ্চিত? ভারতের নারী স্বাধীনতা এবং নারীদের ইতিহাসের ভূমিকা নিয়ে কিছুটা জেনে নেব আমাদের চ্যানেলের একজন সদস্য কানাই রয়, তার কাছ থেকে কিন্তু আমরা জেনে নেব নারীদের স্বাধীনতা সম্পর্কে। নমস্কার, আবারও যারা যারা দেখছেন এবং দেখবেন তাদের সকলকে। এবার এই প্রশ্নটা আমরা কিন্তু বিভিন্নভাবে নিতে পারি। নারীদের স্বাধীনতা এবং স্বাধীনতায় নারী, এবং আমরা এটা মানি আর না মানি, আজকে আমাদের সমাজ অনেক ক্ষেত্রেই পুরুষতান্ত্রিক সমাজ, যদিও ভারতের সংস্কৃতি কিন্তু মাকেই সম্মানটা বেশি দেয়। আমরা কিন্তু কখনো ভারতবর্ষকে পিতা রূপে দেখি না, মাতা রূপে দেখি। এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এরকম নারীরও কিন্তু অভাব নেই। আমরা যদি দেখি মাতঙ্গিনী হাজরা, ওনার কথা আমরা সকলেই জানি, যিনি ভারতবর্ষের ইতিহাসে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। এবং একই সাথে যদি আমরা স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে দেখি, সেক্ষেত্রে প্রথম যেটাকে বীর সাভারকর ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন, অর্থাৎ সিপাহী বিদ্রোহ, সেই বিদ্রোহে অন্যতম একজন বিদ্রোহী কিন্তু রানী লক্ষ্মীবাঈ। এছাড়াও সুভাষচন্দ্র বসুর যে সেনা ছিল, সেই সেনার মধ্যে প্রীতিলতা ওয়েদেদার থেকে শুরু করে অনন্যা নারীর কিন্তু অনেকেই ছিল, যারা ভারতের স্বাধীনতাকে কিছুটা হলে কিন্তু সামনে নিয়ে আসতে অনেকটা সাহায্য করেছে। এছাড়াও আপনি একটা কথা ভেবে দেখুন, একটা বাড়িকে সঞ্চালনা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তিটা থাকে সেটা কিন্তু একজন নারী। যার ছেলে, যার স্বামী কিংবা যার বাড়ির কোনো একজন ব্যক্তি সংগ্রামে যাচ্ছে, একবার ভেবে দেখুন সেই বাড়ির নারীটি নিজেকে কতভাবে সামলেছে। এবং আমরা এইরকম কিন্তু অনেক উদাহরণ পাই যেখানে নারীরা সহজে নিজেদের বাড়ির ছেলে যারা রয়েছে, নিজের স্বামী হোক, নিজের ছেলে হোক বা ভাইপো হোক, তাদেরকে কিন্তু উৎসাহিত করেছে বিপ্লবে যাওয়ার জন্য, অনেকভাবে সাহায্য করেছে বিপ্লবীদের। যেমন দুবরিবালা দেবী, আমরা জানি উনি কিন্তু স্বাধীনতা সংগ্রামী যে সকল ব্যক্তিরা ছিলেন, ওনার কাছে যদি সাহায্যের হাত পাততেন তখন কিন্তু না করতেন না। তিনি তার বাড়িতে কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের অনেক দিনের জন্য লুকিয়ে রেখেছিলেন এবং তাদের অস্ত্র যেটা আছে অস্ত্র পরিহার কিন্তু করতেন, যার ফলে তাকে কিন্তু ব্রিটিশ পুলিশ যারা ছিল তাদের কিন্তু কবলে আসতে হয়েছিল। তো এখানে এই কথাটা বলা যে নারীরা বঞ্চিত, এটা আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট নয়। নারীরা অবশ্যই আমাদের স্বাধীনতা সংগ্রামের অন্যতম একটি অংশ। তবে আমরা যদি এখন দেখি, কোনো দিক থেকে হয়তোবা নারীদের ইতিহাসে প্রাসঙ্গিকতা কম দেওয়া হয়, যদিও 19 শতকের কাছাকাছি নারী ইতিহাস আলাদা একটা ইতিহাসের অংশ শুরু হয়েছে। আমার মনে হয় বর্তমান যুগে যারা রয়েছে, যে সকল নারীরা রয়েছে, যে সকল মায়েরা রয়েছে বা ভবিষ্যৎ মায়েরা রয়েছে, তারা সকলে মিলে যদি এই নারী ইতিহাসের চর্চা আরো বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের ইতিহাস, নারীদের যে ইতিহাস, সেই ইতিহাসটা আমার মনে হয় আরো প্রাসঙ্গিক হবে এবং একই সাথে নারী বর্তমান যে অবস্থা, সেই অবস্থাটা অনেকটা উন্নততর হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটি গান, আমাদের সঙ্গীত শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন, ওনার কাছ থেকে আমরা নারী শক্তি নিয়ে কোনো একটা গান শুনে নেব। ঠিক আছে, আমি এই গানটি তোলান করছি। একদম একদম। এই আমাদের দেশ ভারত মহাদেশ, এই আমাদের দেশ ভারত মহাদেশ, এই আমাদের দেশ। শিখ পারসিক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন আর মুসলমান, শিখ পারসিক হিন্দু
এই আমাদের দেশ, ভারত মহাদেশ, এই আমাদের দেশ। অসংখ্য ধন্যবাদ জানাই সঙ্গীত শিল্পীকে। আমরা একবার জেনে নেওয়ার চেষ্টা করব এই যে স্বতন্ত্র স্বাধীনতার সংগ্রাম অনেকেই করেছেন, যেমন ধরুন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আজকে একটু স্মৃতিচারণ করা যাক। আমরা দিলীপ কর্মকার মহাশয়ের কাছ থেকে একটু শুনে নেব তার কি ভূমিকা ছিল স্বাধীনতা সংগ্রামে সেই তৎকালীন সময়। নমস্কার। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যে গভীরতা, তাকে ছুঁয়ে দেখবার জন্য যে ধৃষ্টতা, সেটার জন্য গভীর পড়াশোনা করা প্রয়োজন। নেতাজি ভারতবর্ষের স্বাধীনতার একটা মূর্ত প্রতীক। আমি জানি না নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সময় যদি আবির্ভূত না হতেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে, তাহলে হয়তো ভারতবর্ষ আরো 100 বছর পিছিয়ে থাকতো। আমরা হয়তো অনেক পরে স্বাধীনতা পেতাম। তাই ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান বলে শেষ করা যাবে না। তিনি ভারতবর্ষের স্বাধীনতার মূর্ত প্রতীক। তিনি কিভাবে একটা দেশকে স্বাধীন করা যায়, মানুষের মধ্যে কিভাবে বিপ্লবী মনোভাব তৈরি করা যায়, কিভাবে আন্দোলন সংগঠিত করতে হয়, নেতাজিকে না পড়লে, না জানলে কোনোভাবেই সেটা সেই গভীরতা মাপা সম্ভব নয়। তাই আমাদের গর্ব হয়, বাঙালি হিসেবে বিশেষ করে গর্ব হয় যে তিনি শুধু দেশ নায়ক নন, তিনি আন্তর্জাতিক পর্যায়ে একজন নায়ক। তাই তিনি নেতাজি। পৃথিবীতে নেতাজি একজনই ছিলেন, ভারতবর্ষে একজনই ছিলেন, তিনি নেতাজি। কিন্তু তার অবদান এখনো বিতর্কিত। এই কারণেই বিতর্কিত, আমি জানি না কোন বিষয়ে আমরা এতটা ওনাকে সেই জায়গাটা দিতে পারিনি। নেতাজির যে অবদান সেটা আমাদের শুধু খাতায় আর কলমে আছে, বইয়ের পেজে সীমাবদ্ধ রয়েছে। তরুণ প্রজন্মের কাছে নেতাজির যে ভাবধারা, নেতাজির যা দর্শন, দেশকে নেতৃত্ব দেওয়ার যে ইতিহাস, এই প্রজন্ম কিন্তু খুব সামান্যটুকুই জানে। তা না হলে এই তরুণ প্রজন্মের মধ্যে দেশ প্রেম, দেশ মাতৃকাবোধ হয়তো অনেক বেশি জাগ্রত হতো। আমরা এই জায়গায় অনেক বেশি বঞ্চিত। যতটুকু পাওয়া প্রয়োজন ছিল ততটুকু তিনি পাননি। তাই ভারতবর্ষ আরো অনেক পিছিয়ে থাকতো যদি নেতাজির মতো মানুষের জন্ম না হতো। আমরা অত্যন্ত গর্বিত, নেতাজি আমাদের দেশ নায়ক। তাই ব্রিটিশরা যদি প্রথম কাউকে ভয় পেয়ে থাকেন, ভারতবর্ষের বুকে জন্মানো বীর কৃতি সন্তান তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি এখনো বেঁচে আছেন কি বেঁচে নেই সেটা বিতর্কিত বিষয়, আমাদের মনের মধ্যে তিনি বেঁচে আছেন। তাই ৭৮তম স্বাধীনতা দিবসে তাকে সশ্রদ্ধ প্রণাম। তিনি ছিলেন, তিনি আমাদের মধ্যে থাকবেন। আমারও তাকে প্রণাম, ভালোবাসা জানিয়ে আমি শুধু শেষে এই কথাটাই বলবো, তিনি না থাকলে আমাদের স্বাধীনতা অনেক পিছিয়ে থাকতো। ধন্যবাদ।